চারিদিকে এত রোদ্দুর একটু মেঘ নেই, চারিদিকে এত রোদ্দুর একটু মেঘ নেই। জীবনের সীমানা শুধু হাতের নাগালে সাপে, কানে কানে কারা যেন বলে যায় তুমি পরের মেয়ে, পরের মেয়ে, পরের মেয়ে। তবু আকাশ জুড়ে কেন মেঘ আসে, তবু হঠাৎ কেন ভেঙে যায় মন। বেদনার আমাকে খুব ভালোবাসি, চুপচাপ দিন রাত যায়, কানে কানে কারা যেন বলে যায় তুমি পরের মেয়ে, পরের মেয়ে। আপনি যে নাজিফাকে বিয়ে দিতে চাচ্ছেন, আপনার সে স্বপ্নও তো মাটি হয়ে যাবে। বুঝেছি বুঝেছি। আপনি কি তাহলে এ ব্যাপারে আমাকে সাহায্য করবেন, মানে ওকে একটু বুঝিয়ে বলবেন? আমি ওকে কি বুঝিয়ে বলবো, আমি নিজেই তো রাজি না। নাজিফার মার সাথে আমার দেখা হয়েছে এবং আমার মনে হয় উনি আমাকে অল্প অল্প পছন্দ করেছে। নাজিফা আপুর মা? তুমি অলরেডি নাজিফা আপুকে বলার একটা প্রসেসের মধ্যে আছো। আমি তো দেখছি তুমি ঘুরে ফিরে আবার সেখানেই যাচ্ছ। আরে না নক্ষত্র, আন্টি বলেছে সে নাজিফাকে রাজি করার চেষ্টা করবে। আচ্ছা, এটা কি একটা নতুন হোপ না? হ্যাঁ, ঠিকই বলেছেন। আমি সম্পর্কটা ছিন্নই করেছি, একেবারে সবকিছু নষ্ট করে দিয়েছি। আমার পরিষ্কার মনে আছে 10 বছর আগে আপনি আমাদের বাড়িতে এসেছিলেন, ওই একবারই এসেছিলেন। আপনি তো মিতুলকে ঘৃণা করতেন, এটা তো সত্যি। আর এখন সেই মানুষটার বিচার চাওয়ার জন্য আপনি এসেছেন, এটা তো আমি মেনে নিতে পারছি না। আমি কি করে ভুলে যাই আমার ছেলেটা যখন মারা গেল, আপনি ঢাকাতেই ছিলেন, তার জানাজাতেও আপনি আসেননি। নয়ন, হ্যাঁ রে, বৌমা বলল তোর নাকি চোখে আবার সমস্যা দেখা দিয়েছে। আপনি কেউ না যা বলে বাবা, আমি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, আমি চোখ দেখাবো, তুমি ওগুলো নিয়ে ভেবো না। না ভেবে কি উপায় আছে? কতবার তোর চোখের পাওয়ার চেঞ্জ করতে হয়েছে, তুই চিন্তা কর। তুই তো খুব অবহেলা করিস। এত কতবার বললাম তুই একটা সলিউশন নে, নাহলে একটু সিঙ্গাপুরে যা, ভালো ডাক্তার দেখা, অবহেলা করিস নে। ওকে বাবা, আই উইল টেক কেয়ার অফ দ্যাট। মিতুলের কেসটা কিন্তু আমি টেক কেয়ার করছি। আই নো বাবা, আমার জন্য তোমার আবার 25 লক্ষ টাকা নষ্ট হয়ে গেল। টাকা লস হয়েছে, কিন্তু ওই টাকা তো আর আমার না, ওই টাকা তোর আর শাহানের টাকা। থ্যাংক ইউ বাবা। নাও লিসেন নয়, আমি কিন্তু সবসময় এই পৃথিবীতে থাকবো না। সো এই বিষয়টাকে তোমাকেই কিন্তু টেক কেয়ার করতে হবে।
যেহেতু এর সঙ্গে তুমি কিন্তু মূলত জড়িত। ওকে। তুমি ওকে ওকে করে যাও ঠিকই, কিন্তু কখনো তুমি যত্ন নেও না, টেক কেয়ার করো না। যদি তাই করতে তাহলে তোমার চোখেরই অবস্থা হয়। বাবা, আমি যত্ন নিয়েই তো। হয়তো নেও, কিন্তু ফুললি নাও না। তোমাকে কিন্তু আরো কেয়ারফুল হতে হবে, আরো যত্নশীল হতে হবে। আচ্ছা আচ্ছা, আমি এবার সিঙ্গাপুরে যেয়ে চোখ দেখাবো। এখন থেকে খুব ভালো করে চোখের যত্ন নেব। এবং মিতুলের মামলাটিরও টেক কেয়ার করবে। আমি চাই যে কোনো দিক থেকে যেন এটার কোনো অবহেলা না হয়। বি কেয়ারফুল। আই গট ইট বাবা। একদিন হেল্প করার জন্য থ্যাঙ্কস। থ্যাঙ্কস দিচ্ছ কেন? আমি তোমার বাবা, এগুলো তো আমার দায়িত্ব। নয়ন, তুমি জন্মগ্রহণ করার পর প্রথম যখন আমি তোমাকে কোলে তুললাম এবং তোমাকে দেখলাম, আমার অনুভূতিতে কি জেগে উঠলো জানো? আমার মনে হলো চারিদিকে আমার আলোর কণিকা জল জল করছে। সেই জন্যই তোর নাম রেখেছিলাম নয়ন। ইউ আর মাই নয়ন, ইউ আর মাই নয়নের মনি, মাই সান। আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার এই নয়নের টেক কেয়ার করে যাব। অ্যান্ড ইউ মাস্ট টেক কেয়ার অফ ইউর নয়ন। ইউ আন্ডারস্ট্যান্ড, মাই সান? শিওর বাবা, শিওর। ভেরি গুড। নানা এসেছিল? হ্যাঁ এসেছিল, এখন তো আবার চলেও গেছে। চলে গেছে? হ্যাঁ তো, কত করে বললাম, থাকলোই না। আমার কথা কেউ শুনে না, এক কাপ চাও তো খেলো না। ও, তোমার হাতে এটা কি? ওই কেক, বিস্কিট। এইগুলো এখন আর এনে কি হবে, এখন তো সে চলেই গেছে। আচ্ছা তুই এগুলো রান্নাঘরে রেখে যা। আচ্ছা ঠিক আছে। ওয়াও, আচ্ছা আমি কি একটু খেতে পারি? যত খুশি খা, যা তো যা। ইস, কত ভালো বিস্কিট আর কেক। আমি যে টোস্ট বিস্কিট ছাড়াও ভালো নাস্তা করি, এটা তো নানাকে দেখাতেই পারলাম না। একটু খাই। বাবা এসেছিল, আপনার সাথে দেখা হয়েছে? হ্যাঁ, উনি ওই মিতুলের মামলার ব্যাপারে সাহায্য করতে চান, আমি মানা করে দিয়েছি। না মানে দেখো, উনি সারা জীবন আমার ছেলেটাকে ঘৃণা করছেন, একদিনের জন্য তারা মেনে নেন নাই। আমি মা হয়ে কি করে? আমি বুঝেছি মা। না আসলে উনি মনে হয় অনেক কষ্ট পেয়েছেন, আমারও খুব খারাপ লাগছে। মা, আপনি ঠিক আছেন। উনি হয়তো ওনার জায়গা থেকে বলেছেন, কিন্তু আপনি আপনার জায়গাতে ঠিক আছেন। কিন্তু তারপরেও দেখো একটা জিনিস, এতদিন পর তোমাদের সাথে মনে হয় একটা সম্পর্ক হতে যাচ্ছিল, সব স্বাভাবিক হতো, আমি বোধহয় মাঝখান দিয়ে একটা বাধা হয়ে। না মা, আপনি এত চিন্তা করেন না তো প্লিজ। সম্পর্ক উনি খারাপ করেছিল, আবার উনি জোড়া লাগাতে চেয়েছেন। এখন উনি বুঝুক, একটা সম্পর্ক ভেঙে গেলে সেটা জোড়া লাগানো কত কঠিন। না ঠিক আছে, কিন্তু উনি মামলাটার সাথে থাকলে যত সহজ হতো, এখন আর আমার মিতুলের আত্মাও তো শান্তি পেত। এখন আমি বুঝতে পারছি না আমি কি ঠিক করলাম না ভুল
মিতুলের বিচার হবে মা। আমি আমি এবার কোনোভাবেই পিছু পা হব না। এতদিন পারিনি, কিন্তু আমি এবার চেষ্টা করব। আমার মরার আগ পর্যন্ত আমি মিতুরের খুনের বিচার চেয়েই যাব। তুমি একা মানুষ, কত দিক সামলাবে। আমি বুঝতে পারছি না আমি কি করলাম, ঠিক করলাম নাকি। উনি এভাবে বনে কষ্ট পেয়ে চলে গেলেন, আমার খুব খারাপ লাগছে। আমার উনি যাওয়ার পর থেকেই না আমার শরীর কেমন জানি লাগছে, বুকের ভিতর ধড়ফড় ধড়ফড় করছে। কি বলেন মা? মা, আপনি এগুলো নিয়ে এত চিন্তা কেন? আপনি চলেন তো, আপনি শুবেন। আপনাকে আমি এই ইনসুলিনটা দিয়ে দিই, তাড়াতাড়ি খেয়ে হার্টের ওষুধটা খাবেন। চলেন চলেন। যাচ্ছি, কিন্তু তুমি আগে গিয়ে দেখো, এই যে বিস্কিট খাওয়া শুরু করলে তারপরে তার এক দানা ভাতও মুখে নেবে না। আচ্ছা, আপনি গিয়ে শোন, আমি দেখছি। তোমার মা বলছিল তুমি নাকি তোমার স্বামীর ওই মামলাটা আবার শুরু করতে চাও। তো এ ব্যাপারে যদি তোমার কোনো হেল্প লাগে তাহলে আমি তোমাকে আমার মতো করে সাহায্য করতে পারি। শোনো শোনো পিতা, কহ কানে কানে, শোনা প্রাণে প্রাণে, মঙ্গল হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো বাবা, হ্যালো, শুনতে পাচ্ছ না? জি আন্টি, আমি শুনতে পাচ্ছি। আন্টি, আপনার কি 2 মিনিট সময় হবে? আপনার সাথে কিছু কথা আছে, একটু ধৈর্য সহকারে আপনাকে শুনতে হবে। হ্যাঁ বলো। আমি আসলে অনেক ভেবেছি আন্টি। আমি নাজিফার সাথে আসলে ফেয়ার আচরণ করছি না। আমি ওকে পাওয়ার জন্য চারপাশ থেকে ওকে ঘিরে ধরছি। আন্টি, প্রথমে রাজিয়া খালা আর আরিয়ানার সাথে বন্ধুত্ব করলাম, এখন আবার আপনি। এখন যদি ওকে সবাই মিলে আমরা বিয়ের জন্য প্রেশার দিই, তাহলে কি ফেয়ার কিছু হবে? তো কি হয়েছে, তুমি তো তাকে ভালোবাসো, আর ভালোবাসার যুদ্ধে সবকিছুই ফের, সবকিছুই জায়েজ আছে। এই কোটেশনটা আমার খুব একটা পছন্দ না আন্টি। যুদ্ধ হচ্ছে পৃথিবীর সবচাইতে ঘৃণিত কাজ, আর ভালোবাসা একটা পবিত্র জিনিস। তাই ভালোবাসা আর যুদ্ধ একই সূত্র মেনে চলবে, এটা আমার বিশ্বাস হয় না। তোমার কথা আমার ভালো লেগেছে বাবা। যুদ্ধ আর ভালোবাসা কেন একটা ইংরেজি চলবে? যুদ্ধে তো জায়েজ না জায়েজ বলে কোনো কথা নেই, সব কিছুই চলবে। আর ভালোবাসায় তো সেটা করা যায় না। এ তো আন্টি, আপনি আমার কথাটা বুঝতে পারছেন। আমার না আন্টি কেন জানি মনে হচ্ছে আমি নাজিফার ভালোবাসা পাওয়ার জন্য একটা যুদ্ধ করছি, ওকে রাজি করানোর জন্য ফোর্স করছি। কিন্তু বিষয়টা তো ন্যাচারাল হওয়া উচিত, তাই না? কারণ ভালোবাসা হচ্ছে সবচেয়ে ন্যাচারাল জিনিস। এটাকে কি ফোর্স করে আদায় করা যায়? তোমার কথা ঠিক আছে সায়ন, তুমি তো রাজিবার জন্য খারাপ কিছু করোনি সায়ন। তুমি বেয়ান, আরিয়ানা আমার সাথে সুসম্পর্ক করেছো, বন্ধুত্ব করেছো, সুন্দর কথা বলেছো, তার এর মধ্যে খারাপ কি আছে বলো? না আন্টি, তাহলে কিন্তু আমার ইন্টেনশন তো ছিল নাজিফাকে পাওয়ার।
তুমি যে নেচার নেচার করছো, একটা ছেলে একটা মেয়েকে চাইতেই পারে। ছেলে মেয়ের মধ্যে চাওয়াটাই তো সবচেয়ে বেশি ন্যাচারাল। আমি আমি আসলে বুঝে উঠতে পারছি না আন্টি। এই মনে হচ্ছে আমি বাউন্ডারি ক্রস করছি, আবার আপনার কথা শুনে মনে হচ্ছে আমি ঠিকঠাকই আছি। এক্স্যাক্টলি শায়ন, তুমি লিমিট ক্রস করোনি। আর এই গ্যারান্টিটা কে দিচ্ছে জানো? নাজিফার মা বলছে। সে বলছে যে তুমি নাজিফার সাথে খারাপ কিছু করনি। এই গ্যারান্টির উপর কোনোদিন গ্যারান্টি হয় না। থ্যাংক ইউ আন্টি, কিন্তু আমি আপনাকে শেষ একটা রিকোয়েস্ট করতে চাই। বলো বাবা। আপনি প্লিজ নাজিফার উপরে কোনো প্রেশার ক্রিয়েট করবেন না। কিন্তু আমি তো তাকে বলবো যে তোমাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। সেটা বলতে পারেন, কিন্তু ওকে রাজি করানোর জন্য প্লিজ ওর উপর কোনো প্রেশার ক্রিয়েট করবেন না। এইটা বাবা আমি তোমাকে কথা দিতে পারছি না, কারণ মা মেয়ের সম্পর্কে তো অনেক জোড়াজুড়ি চলে। আমি ওর মা, এই দুনিয়াটাকে আমি ওর থেকে অনেক বেশি দেখেছি। সেজন্য ওর যেটা ভালো হয় সেটা ওকে আমি বলবই, আমি জোর করবই। তুমি এটাতে আমাকে না করবে না। প্লিজ আন্টি, আমি রিকোয়েস্ট করছি, আপনি নাজিফার উপর জোর করবেন না। দাঁড়াও বাবা, এবার তুমি আমার কথা শোনো। বাবা মা যদি সন্তানের উপর জোর করে তাতে কোনো সমস্যা থাকে না। না আন্টি, এটা আন্টি পুরনো ফিলোসফি। আধুনিক বাবা মা। বাবা, আমি একদম আধুনিক না। বাংলা সংস্করণ আমার মধ্যে আছে, সংস্কৃত আমার মধ্যে আছে, সুতরাং আমি শিখে নেব। আন্টি কি যে বলেন না আপনি। এটা সত্য সায়। নাসিবার জন্য যেটা ভালো মনে হয় আমি মা হিসেবে সেটার উপর জোর দিই। ওয়েল, আসলে আমি বুঝতে পারছি না যে এত লম্বা একটা কনভারসেশন করে আপনার সাথে কি লাভ হলো। লাভ হলো এটা যে তুমি তোমার কাজ করবে, আমি মা হয়ে মায়ের কাজ করবো, নাজিফার কাজ করবে। কেউ লিমিট ক্রস না করলেই হবে। ওকে ফাইন, আপনি তাহলে আপনারটা করেন, আমি আমারটা, আর নাজিফারটা করবে। তারপর যা হবার হবে। সবাই সেটাকে সহজভাবে মেনে নিলেই হলো। ভালো কিছু হবে বাবা, আশা রাখো। নার্গিস, নার্গিস, আমাকে এখন রাখতে হবে বাবা। নাজিফা, বাবা আমাকে ডাকছে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, দোয়া দিবি। নার্গিস, আসছি আসছি। উনি ওই মিতুলের মামলার ব্যাপারে সাহায্য করতে চান, আমি মানা করে দিয়েছি। সারা জীবন আমার ছেলেটাকে ঘৃণা করছেন, একদিনের জন্য তারা মেনে নেন নাই। আমি মা হয়ে কি করে? অর্ডার, অর্ডার, অর্ডার। মিতুল, আমি এখন শুধু মিতুল নই, আমি এই মুহূর্তে মনের আদালতের বিচারক। বিচারক? আমরা তো বাকি সব প্রেমিক প্রেমিকাদের মতো নর্মাল জুটি না, এর জন্যই বলছি। এই, আমাদের মধ্যে অ্যাবনর্মালিটি কি আছে? আছে, প্রচুর অ্যাবনর্মালিটি আছে।
আমার বিশ্বাস পৃথিবীর আর কোনো প্রেমিকা তার প্রেমিককে এত জ্বালায় না। কি আমি আপনাকে জ্বালাই? আপনার জন্য আমার টাইম চার্জ কোটা সব শেষ, চলে যান। ও আচ্ছা, আপনি তাহলে আমাকে কোটা হিসেবে ভালোবাসেন? লক্ষণ দেখতে পাচ্ছি এই মামলার সুবাদে আপনি নিজের পিতার সাথে একটা সম্পর্কের সেতু করতে চেয়েছিলেন। যে লোকটা আপনাকে পর করেছিল আপনি তাকে আপন করে নিতে চাইছিলেন। বলুন, এখানে যে রিপোর্ট, এটা কি ভুল? আপনি বলুন তো, আমার এই চাওয়াটা কি ভুল? কি আশ্চর্য! মহা অভিমানী, মহা শক্তিশালী মিস নাজিফা কি তাহলে দুর্বল হয়ে পড়লেন? এখন কি উনি পিতার আঙুল ধরে হাঁটতে চাচ্ছেন? পিয়ান সাহেবের কথাই কি শেষ কথা নাকি? আপনি নাসিফের কথাও শুনতেন? আপনি আপনি মেয়ের সাথে কথা না বলেই চলে আসতেন কেন? তোমার মেয়ে তো তার শাশুড়ির থেকেও এক মেয়ে। তিনি রাজি হলেন না, আর তোমার মেয়ে রাজি হবে? তবু আকাশ জুড়ে কেন মেঘ আসে, তবু হঠাৎ কেন ভেঙে যায় মন, বেদনার আমাকে খুব ভালোবাসি, চুপচাপ দিন রাত যায়, কানে কানে কারা যেন বলে যায়, তুমি পরের মেয়ে, পরের মেয়ে, পরের মেয়ে, তুমি পরের মেয়ে, পরের মেয়ে, পরের মেয়ে।